জ্বালানি তেল সংগ্রহে আজও বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আজ যানবাহনের ভিড় কেমন দেখছেন এবং সমস্যা নিয়ে কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ? নাবিলা, আমরা যে স্থানটিতে আছি এটা পরিবাগ পড়েছে, অর্থাৎ ঢাকা ঢুকিল সিটি কর্পোরেশনের একটি পাম্প, এবং যে পাম্পটির আশেপাশে অর্থাৎ 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে কিন্তু 4 থেকে 5টি পাম্প রয়েছে। সবকটিতেই তেল নেই, যার কারণে কর্তৃপক্ষ কিন্তু তাদের যে তেল সরবরাহ সেটি বন্ধ রেখেছে। এখন এই পাম্পটিতে তেল আছে এবং এই পাম্পটিতে তেল থাকার কারণে কিন্তু আশেপাশের যে সকল গ্রাহকরা ছিল, অর্থাৎ অন্যান্য পাম্পের যে গ্রাহকরা ছিল, তারা কিন্তু সকলে কিন্তু হুমড়ি খেয়ে সকাল থেকে অর্থাৎ ভোর নাগাদ থেকে কিন্তু এই পাম্পে আসছেন এবং তারা যেটি ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু অপেক্ষা করতে দেখেছি, এখন সেই দীর্ঘ সারি লাইনবদ্ধ হয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন। আপনাকে একটি জিনিস জানাই যে এই পরিস্থিতি কিন্তু মোকাবেলা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও কিন্তু মাঠ পর্যায়ে তার সুফল পাচ্ছে না। যারা ভোক্তারা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তারা কিন্তু সুফল পাচ্ছে না, এবং যার কারণে কিন্তু এখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যে একটু রেশনিং পদ্ধতিতেই কিন্তু মূলত তেল সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু সরকার থেকে যে বিভিন্ন তদারকি, সেই তদারকি কিন্তু বহাল রয়েছে, এবং তদারকির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পাম্পে যেই ট্যাগ অফিসার রয়েছে, সেই ট্যাগ অফিসার কিন্তু কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যারা কিন্তু এসে কিন্তু এখানকার প্রারম্ভিক মজুদ কতটুকু রয়েছে, সরবরাহ বিগত দিনে কী পরিমাণ এই তেল সরবরাহ করতে পেরেছে গ্রাহক পর্যায়ে, সব কিছু মিলিয়ে কিন্তু তদারকি করা হচ্ছে। তবে সবচেয়ে যে বড় ব্যাপারটি হচ্ছে যে সকালবেলা যে গ্রাহকরা তেল সংগ্রহ করতে আসেন, সেখানে কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, এবং যার দরুন কিন্তু ভোগান্তিতে কিন্তু সাধারণ জনগণই ভোগান্তি করছেন, এবং তারা বারবার যেটি জানাচ্ছেন যে সরকারের কাছে যে বিষয়গুলো কিন্তু যাতে করে সমাধানের দিকে আগায়, সেই ক্ষেত্রে কিন্তু কার্যকর ভূমিকা পালন করে। এবং পাম্প কর্তৃপক্ষরা যেটি জানাচ্ছেন যে ডিপো থেকে কিন্তু তাদেরকে বিগত সময় যেভাবে সরবরাহ করা হতো, সেই সরবরাহগুলো কিন্তু সঠিক সময় করছে না দেখেই মূলত সকালবেলা এই পাম্পগুলো বন্ধ থাকেন, এবং পরবর্তীতে কিন্তু যেই সকল পাম্পগুলো বন্ধ থাকেন সেখানকার সেই পার্শ্ববর্তী এলাকার যে গ্রাহকরা রয়েছেন, সেই গ্রাহকরা মূলত যেই পাম্প খোলা থাকে সেই পাম্পে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে তাদের যে তেল নেয়ার যে কার্যক্রম, অর্থাৎ তেল সংগ্রহের যে লাইন দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিতে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণকেই। এবং এই লাঘবে কিন্তু এখানকার যে এই মেঘনা, আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, মেঘনা ফিলিং স্টেশন মেঘনা দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ মেঘনা সরাসরি একটি ডিপো কিন্তু নিয়ন্ত্রণ করে মূলত সরাসরি কিন্তু এখানকার, অর্থাৎ পুরো বাংলাদেশের মধ্যে যে মেঘনা ডিপো রয়েছে সেই বিপিসির আন্ডারে, সেই মেঘনা ডিপো থেকে কিন্তু সরাসরি পরিবাগের এই পেট্রোল পাম্পটিতে কিন্তু সরবরাহ এবং গ্রাহক পর্যায়ে যে সরবরাহ চিত্র রয়েছে, গ্রাহক পর্যায়ে সরবরাহ সব কিছু কিন্তু এই মেঘনা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় পাম্পের ক্ষেত্রে। এই পাম্পে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সকাল থেকে, অর্থাৎ এই পাম্পের একটি বিশেষ বিষয়ত্ব রয়েছে, সকাল 8টা থেকে কিন্তু এই পাম্পের সরবরাহ করা সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্রাহকদেরকে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ দিতে না পারলেও কিন্তু যে রেশনিং পদ্ধতি সেটি কিন্তু চলমান রয়েছে, এবং চাহিদা অনুযায়ী কিন্তু জরুরি সেবার যে চাহিদা অনুযায়ী গাড়িগুলো, সেগুলোকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। আমরা যদি একটু আমরা সকালবেলা এসেছিলাম, তাদের ট্যাগ অফিসারের সাথে কথা বলেছি, তিনি বর্তমানে এখন নেই এখানে, অন্য আশেপাশে পাম্পে গিয়েছেন হয়তো তাদের তদারকির কারণে, এবং তিনি যেটি জানিয়েছেন যে এখানে কিন্তু সকালবেলা কিন্তু প্রারম্ভিক মজুদ ছিল প্রায় 22,000 লিটার, এবং 22,000 লিটার অকটেন ছিল 22,000 লিটার, এবং ডিজেলের পরিমাণও তার অর্ধেকের কিছুটা বেশি ছিল, এবং সেটি কিন্তু গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হবে, এবং পুরোটা সরবরাহ করার পরবর্তী সময়ে কিন্তু তাদের ডিপো থেকে আবার পুনরায় সরবরাহ করা হবে। এর আগেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে মূলত এখানটায় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে মেঘনা থেকে একটা গাড়ি এসেছে, এবং গাড়িতে কিন্তু এইখানে কিন্তু মজুদ এখনো শেষ হয়নি, যেহেতু এটি মেঘনা দ্বারা তো সরাসরি নিয়ন্ত্রিত এবং আশেপাশে পাম্পগুলো বন্ধ, সেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু মেঘনা থেকে আরেকটি মজুদকৃত তেলের গাড়ি এসেছে, এবং সেটি কিন্তু পরবর্তীতে আনলোড হওয়ার পরবর্তীতে কিন্তু গ্রাহক পর্যায়ে সরবরাহ করা হবে। তবে তেলের যে সংগ্রহের দীর্ঘ সারি, সেটি কিন্তু 2 থেকে 3 কিলোমিটার, এই স্থানটি থেকে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি তেলের দীর্ঘ সারি রয়েছে, এবং গ্রাহক পর্যায়ে ভোগান্তি কিন্তু বহাল রয়েছে। নাবিলা।